এই ধরনের দিনী মাহফিলের মর্যাদা মাহাত্ম্য কি পরিমাণ, এটা অল্প সময়ে বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة وفي رواية خير من عبادة 80 سنة। এই ধরনের দ্বীনি মাজলিস, ইলমের মাজলিস, যেখানে দ্বীনের কথা, ইলমের কথা আলোচনা করা হয়, শ্রবণ করা হয়, যদি এই মাজলিসের বসা, বলা এবং শোনা যদি সুন্নাত তরিকায় হয় এবং এই মাজলিস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রসুল বলেন সামান্য সময়ও বসতে পারা এই ধরনের মাহফিলে 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, নেকি হয়, এর চেয়েও বেশি নেকি আর সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। অন্য বর্ণনা আছে 80 বছরের কথা। এজন্য আমরা এই ধরনের মাহফিলের, এই ধরনের মাজলিসের গুরুত্ব প্রদান করব। আল্লাহ তাআলা চাইলে আমার আপনার জিন্দেগির রুখ পরিবর্তন করে দিতে পারেন তথা হেদায়েত দান করতে পারেন এই ধরনের মাহফিলের মাধ্যমে। তো আমি অল্প সময় আলোচনা করব। আমি আলোচনার জন্য নির্বাচন করেছি একটি আয়াতে কারিমা, দুইটি আয়াতে কারিমা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিসকে। এই আয়াত এবং হাদিসের আলোকে, এই আয়াত দ্বয় এবং হাদিসের আলোকে দুই একটি কথা আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রোতা বক্তা আমাদের প্রত্যেককে আমলের জন্য কবুল আর মঞ্জুর করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দ্বীনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু নাই, সেটা হলো ঈমান। ঈমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু আছে? আমাদের দ্বীনের শুরু তো ঈমান দিয়ে, ঈমান দিয়েই হলো আমাদের দ্বীনের শুরু। এজন্য ঈমানের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ জিনিস আর কিছুই নেই। অথচ দুঃখজনক হলেও সত্য, আমরা ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি উদাসীন। হার জায়গাতে দেখা যায় কিছু না কিছু আমলের কথা হয়, কিছু কিচ্ছা কাহিনীও হয়, গল্প গুজবও হয়, কিন্তু ঈমানের বিষয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো আসে না। অথচ কোরআন এবং হাদিস প্রমাণ করতেছে যে যদি কারো ঈমান সঠিক হয়, আল্লাহর কাছে যাচাই বাছাইয়ের পর যদি সঠিক হিসাবে প্রমাণিত হয়, তাহলে তার নাজাতের জন্য তথা জান্নাতে যাওয়ার জন্য ঈমানটাই যথেষ্ট, কোনো আমল লাগবে না। পক্ষান্তরে যদি ঈমানটা আল্লাহর কাছে যাচাই বাছাইয়ের পর সঠিক হিসাবে প্রমাণিত না হয়, ঈমান সঠিক হিসাবে আল্লাহর কাছে যদি পরিগণিত না হয়, বলে তার যতই আমল থাকুক, যত কিছুই থাকুক, জান্নাতে যাওয়া সম্ভব নয়। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আগে ঈমান আনবো এরপরে জিহাদে যাব, না জিহাদে যাব জিহাদ করব এরপর ঈমান আনবো, কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে ঈমান আনো, ঈমান আগে, এরপরে তুমি জিহাদ করবে। উনি ঈমান আনার সাথে সাথে জিহাদে গেছে, আল্লাহ রাস্তায় গিয়ে শাহাদত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা। ওই ব্যক্তি আমল করেছে কম, অর্থাৎ ঈমান এটা একটা আমল, এই আমল সে অল্প সময়ের আমল করেছে, ঈমান আনছে,
আর অন্য কোনো আমল করার সে সুযোগ পায় নাই, এমনকি এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পায় নাই, কিন্তু সে বিশাল বড় সওয়াবের অধিকারী হয়ে গেছে, তথা জান্নাতের মধ্যে শাহাদাতের মর্তবা পাইছে। এজন্য ঈমান সম্পর্কে আমাদের অনেক কিছুই জানার আছে, শেখার আছে, বোঝার আছে। এটা আমরা কিন্তু অনেকেই জানি না, বুঝি না। হাদিসে জিবরাইল, হাদিস জগতের একটা বড় হাদিস, হাদিসে জিবরাইল, যেটাকে উম্মুস সুন্নাহ বলা হয়। যেমন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, সমস্ত কোরআনের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্তভাবে তাই আছে। এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হলো উম্মুল কোরআন। তদ্রূপ হাদিস জগতে, সমস্ত হাদিস জগতে যা যা আছে তার সংক্ষিপ্ত একটা রূপ সংক্ষিপ্তভাবে ওই হাদিসে জিবরাইলের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটাকে বলা হয় হাদিসে উম্মুস সুন্নাহ। তো হাদিসে উম্মুস সুন্নাহ, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়, ওই হাদিসের মধ্যে ইমানের 6টা পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। আমরা যে ইমানে মুফাসসাল, যেটা সকাল বিকাল পড়ি বা বাচ্চাদেরকে আমরা শিখাই, ইমানে মুফাসসালের মধ্যে 7টা পয়েন্ট আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো 6টা হাদিসে জিবরাইলের মধ্যে 6টা বলা হয়েছে। আর এই ইমানে মুফাসসাল, যেটা ওলামায়ে কেরাম যেটা আমাদেরকে শিখাইছেন, এটা আসলে বানানো জিনিস না। এই সবগুলো পয়েন্ট কোরআনে আছে, হাদিসে আছে। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, যেটা বাচ্চাদেরকে শেখানো হয়, আসলে এটা বাচ্চাদেরকে শেখানোর জিনিস না, এটা বড়দের শেখার জিনিস। আজ আমরা বাচ্চাদেরকে শিখায় রাখছি, আর বড়রা আমরা ভুলে আসছি। বাচ্চারা তো মুকাল্লাফই না, বাচ্চাদেরকে এখানে শেখাতে হবে। কিন্তু বাচ্চাদের শেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের বাচ্চাদের ঈমান যেন মজবুত হয়, তারা যেন শুরু জীবন থেকেই যেন ঈমানের উপর উঠে আসে। আর আমরা বড়রা ভুলে আসি বলি, আমরা বড়রা যারা আছি ঈমানের পয়েন্টগুলো আমরা জানি না, বুঝি না। 7টা পয়েন্ট: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম, তার রসুলের প্রতি ঈমান আনলাম, তার কিতাবের প্রতি ঈমান আনলাম, এরপর আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম। তা আখিরাত দিবসের 2টা ভাগ আছে। আখিরাত দিবসের প্রতি ঈমান যে এর 2টা ভাগ আছে। মৃত্যুর পর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায়। তো এই শুরু হওয়ার পর এই কবরের জগৎ, বরজখের জগৎ, কবরের আযাব, কবরের প্রশ্ন ইত্যাদি, এগুলি নিয়ে একটা ঈমানের পর্ব। আর আরেকটি হলো কবর জিন্দেগির পর আমরা যে পুনরুত্থিত হব, ওই হাসরের ময়দানে যাব, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম, মিজান, এগুলির প্রতি ঈমানের সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, ওগুলি একটা ভিন্ন পর্ব। আগে 2টাকে যদি আলাদা আলাদা করেন তো 7টা হবে, আর যদি 2টাকে একসাথে যদি বলেন ওয়াল ইয়াউমিল আখির, তাহলে 6টা হবে। ঈমানে মুফাসসালের মধ্যে 2টাকে পৃথক করে বলার কারণে 7টা পয়েন্ট রয়েছে। এই 7টা পয়েন্ট প্রত্যেকটা ব্যক্তি হাতে গুনে বুঝে হৃদয়ঙ্গম করে দিলের মধ্যে বসায় দৈনন্দিন সকাল বিকাল এটা পড়তে থাকবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রত্যেকটা পয়েন্টের যদি আমি অর্থ করি, আবার ব্যাখ্যার দিকে যাই, এক একটা পয়েন্টের উপরে কয়েকদিন ধরে আলোচনা চলবে, কয়েকদিন ধরে। তবে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কি বলবো, আমি এতটুকু বুঝাতে চাই আপনাদের কাছে, এই 7টা পয়েন্ট বা 6টা পয়েন্ট এটা দিলের মধ্যে বসানো। মুখের ঈমান গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, দিলের ঈমান হলো আসল ঈমান। মুখের ঈমান হলে হবে না, আমার আপনার ঈমান হইতে হবে বুকের ঈমান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি
আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি যার সিনাকে, যার বুককে আমি খুলে দিয়েছি ঈমানের জন্য, ইসলামের জন্য, সে আমার পক্ষ থেকে বিশেষ এক নূর প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। সে ওই নূর নিয়ে চলতে থাকে, ওই নূর তাকে গাইড করবে, তার চলার পথে ওই নূর তাকে গাইড হিসেবে আলো প্রদান করতে থাকবে। সে একা একা চলবে না, ওই নূর তার সাথে থাকবে। সেটা কার? ওই ব্যক্তির যার ঈমানটা বুকের ঈমান হবে, মুখের ঈমান না। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস। কি ওই ব্যক্তি যাকে আমি ঈমান দিয়ে জীবন দান করেছি, আখিরাতের জীবন, আর আরেক ব্যক্তি যে মুর্দা ছিল, মুর্দা, আমি তাকে ঈমান দিয়ে জিন্দা বানিয়েছি, আর তার সাথে আমি এমন একটা আলো দিয়েছি, ওই আলো নিয়ে সে সমাজে চলাচল করে। ওইটা হলো ঈমানের আলো। তো বুকের ঈমান যার হবে সে ওই আলো পাবে, আর যার ঈমান বুকের ঈমান হবে না, শুধু মুখের ঈমান হবে, সে ওই আলো পাবে না, ঈমানের নূর পাবে না। আমার আপনার ঈমান যেন বুকের ঈমান হয়, যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহর কাছে সঠিক হিসেবে প্রমাণিত হবে। ওই ঈমান জানার প্রয়োজন আছে কিনা ভাই? প্রয়োজন আছে কিনা? আমি সংক্ষিপ্তভাবে বলি, শেষ করে দেব। ওই ঈমান যদি বুকের ঈমানকে বানাইতে চান, ওই ঈমান যদি শুধু মুখে নয় বুকের ঈমান বানাইতে চান, যেটা আল্লাহ কোরআনে বলছেন, তাহলে আমাকে আপনাকে ঈমানের বিষয়ে দুইটা কথা জানতে হবে, জরুরি কথা জানতে হবে। সেটা হলে ঈমানের জন্য কিছু বিষয় আছে গ্রহণীয়, কিছু বিষয় আছে বর্জনীয়। এটাকে আরেক ভাষায় বলতে পারেন যে কিছু বিষয় আছে সহি আকীদার বিষয়, যেগুলি দিলের মধ্যে বসাইতে হবে, বদ্ধমূল করতে হবে, মজবুতভাবে দিলের মধ্যে বসাইতে হবে। আর কিছু বিষয় আছে গলত আকীদা, ওগুলি অন্তর থেকে বের করতে হবে, খারিজ করতে হবে, অন্তরকে ধুয়ে মুছে সাফ করতে হবে। তো সহি আকীদা আর গলত আকীদা, সহি আকীদার নাম ঈমান, গলত আকীদার নাম ঈমান নয়। গলত আকীদা ওইটা তো ঈমানের মধ্যে কুফর, ওইটা ঈমানের মধ্যে শিরক, ওইটা হলো ঈমানের মধ্যে নিফাক। ওইটা যেন আমার ঈমানের মধ্যে না আসে, এইটার ব্যাপারে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি আমার আপনার ঈমানের মধ্যে যদি গলত আকীদা এসে যায়, সহি আকীদার পরিবর্তে গলত আকীদা এসে যায়, আমার আপনার ঈমান ওইটা ঈমান নয়, ওইটার অন্য কিছু নাম হবে, হয় কুফর হবে, না হয় শিরক হবে, না হয় নেফাক হবে, না অন্য কিছু হবে, ঈমান হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে দুই ধরনের জিনিস আছে, কিছু আদেশ সূচক, কিছু নিষেধ সূচক। আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করছেন সূরাতুল হাসরের শুরুতে যে রাসূল তোমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দ্বীনের বিষয়ে আদেশ সূচক যে জিনিসগুলো তোমাদেরকে দিয়েছেন সেগুলি তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যেগুলি জিনিস থেকে নিষেধ করেছেন, নিষেধ সূচক যে জিনিসগুলো আছে ওগুলি তোমরা বর্জন করো, তাহলেই সঠিক ঈমান হবে। এখন আমার আপনার জানার বিষয় যে ঈমানের মধ্যে কিছু বিষয় যেহেতু গ্রহণীয় আছে আর কিছু বিষয় বর্জনীয় আছে, তো দুইটাকে জানতে হবে কিনা ভাই? ওই যে 6টা পয়েন্ট বা 7টা পয়েন্টের কথা বললাম, এই 6টা পয়েন্ট বা 7টা পয়েন্ট হলো গ্রহণীয় বিষয়গুলো, গ্রহণীয় বিষয়। আবু তালেব সবাই হয়তো নামে জানেন, খাজা আবু তালেব আল্লাহ রাসূলের স্বয়ং আপন চাচা ছিল, আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন খাজা আবু তালেব। কে? আর আবু জাহাল ছিল দূর সম্পর্কীয় চাচা, আবু লাহাবও আপন চাচা ছিল। ওই আবু তালেব তার ঈমানের 6টা পয়েন্টই হৃদয়ঙ্গম ছিল। ওই যে ঈমানের 7টা পয়েন্ট বা 6টা পয়েন্ট সবগুলোই তার বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল,
সবগুলোই ছিল, কিন্তু কি ছিল না জানেন? সে মুসলমান না, কিন্তু সে কাফের। আল্লাহ রসুল, বুখারী শরীফে হাদিসে আছে, আল্লাহ রসুল তাকে জাহান্নামের মধ্যে দেখেছিলেন। সে জাহান্নামী। কিসের অভাব? বলে ইমানের 6টা পয়েন্টই তো তার হৃদয়ঙ্গম ছিল, তার মধ্যে ইমানের 7টা পয়েন্টই ছিল। কিন্তু কথা হলো, ইমানের জন্য যে বর্জনীয় বিষয়গুলো আছে সেগুলি সে বর্জন করেনি। এখন ইমানের জন্য বর্জনীয় বিষয় কি কি, এটা আমাকে আপনাকে জানতে হবে। ইমানের জন্য বর্জনীয় বিষয় হলো, শিরিক থাকা চলবে না, কুফর থাকা চলবে না। যেখানে শিরিক আছে ওখানে ইমান নাই, যেখানে কুফর আছে ওখানে ইমান নাই। শিরিক আর কুফরের সাথে ইমানের সহাবস্থান হইতে পারে না কোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনছে, ঈমানের সাথে শিরিককে, কুফরকে সংমিশ্রিত করে নাই। প্রতিটি কুফর শিরিকের পর্যায়ে। শিরিক আর কুফরের গুনাহ নিয়ে যদি কেউ ওই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, কশিন কালেও আল্লাহ তাআলা ওই আখিরাতের আদালতে মাফ করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। যেটা আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে কুফর শিরিককেও মাফ করতে পারেন, কিন্তু করবেন না। এটা আল্লাহর ঘোষণা, আমি করব না। এটা আল্লাহর তো সব কিছু ক্ষমতা আছে, করলে করতে পারে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে কুফর শিরিক নিয়ে যারা এই পৃথিবী থেকে চলে যাবে, আমি ওইটা কিন্তু মাফ করব না, কখনো করব না, কখনো করব না, কখনো। তো কুফর 5 প্রকার, শিরিক 5 প্রকার। আমি এটা বলে শেষ করে দেব। কুফর 5 প্রকার। কুফর আমাকে আপনাকে জানতে হবে। যদি না জানেন, এই কুফর 5 প্রকার আর শিরিক 5 প্রকারের আয়নায় আমাকে আপনাকে ধরতে হবে। এইভাবে আয়নার সামনে ধরতে হবে যে আমার মধ্যে কুফরের কোনোটা আছে কিনা, শিরিকের কোনোটা আছে কিনা। যদি থাকে তাহলে তো আমার ইমানের মধ্যে ভেজাল। ভেজাল না, ইমান নাই আমার। আমি প্রথম কাতারে নামাজ পড়লে কি হবে? আমি প্রথম কাতারে পাগড়ি সহ, যায় নামাজ সহ নামাজ পড়ে কি লাভ হবে? আমার তো ইমান নাই। আমি 5টা কুফরের প্রকার বলবো আপনাদের সামনে, শিরিকের 5টা প্রকার বলবো। একটাকে বলে কুফরে ইনকার। সবাই বুঝি আমরা। কুফরে ইনকার মানে মুখে অস্বীকার, অন্তরেও অস্বীকার, আমাদের দিনকে স্বীকার করে না। মুখেও অস্বীকার, অন্তরেও অস্বীকার, যেমন সাধারণ কাফেররা। এটাকে কুফরে ইনকার বলে। আর একটা হলো কুফরে নেফাক। কুফরে নেফাক কি? মুনাফিকি, যেটা আপনারা জানেন। কুফরে নেফাক হলো মুখে স্বীকার করে যে আমাদের দিন হক, কিন্তু অন্তরে অস্বীকার করে। অন্তরে কি করে? মদিনার মুনাফিকরা আল্লাহ পাক তাদের সম্পর্কে কত আয়াত নাজিল করেছে, সূরাতুল মুনাফিকুন নাজিল করেছে। ওরা মুখে যতই বলুক আমি ঈমান আনছি, আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন নয়। এখন ওই মুনাফিক আছে, নাই তা না, বাকি এখন আয়াত নাজিল হবে না, সূরা মুনাফিকুন আসবে না। আয়াত তো একবারই নাজিল হয়ে গেছে, এখন এরকম মুনাফিক আছে না? আরেকটি হলো কি? আরেকটি হলো কুফরে জাহুদ। কুফরে জাহুদ কি শোনেন? কুফরে নেফাকের বিপরীত। সেটা হলো কি? যে মুখে স্বীকার করবে না, কিন্তু অন্তরে বিশ্বাস আছে যে আমাদের দিন সত্য। মুখে স্বীকার করবে না, স্বার্থের কারণে। কিসের কারণে? কিসের কারণে? স্বার্থের কারণে। যেমন অধিকাংশ ইহুদিরা এই কুফরের মধ্যে ছিল। 2-4 জন ইহুদি মুসলমান হয়েছে, আর বেশিরভাগই মুসলমান হয় নাই। ইহুদিরা কি জানতো না যে আমাদের নবী বড় হক? জানতো না? আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ওরা আমাদের নবীকে চিনতো, বড় হক হিসেবে জানতো, ওই রকম চিনতো, জানতো যেমন ওরা আমাদের ছেলেদেরকে চিনে। আমরা আমাদের ছেলেদেরকে 1000 মানুষের মধ্যে থাকলেও আমরা তো চিনতে পারবো না যে এটা আমার ছেলে, না ভুল করবো কেউ? ভাই, আমরা আমাদের ছেলেদেরকে চিনি কি না? চিনি না? ওরা নবীকে ওই রকম চিনতো যেমন ছেলেকে চিনে। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। বলে ওই নবীকে ওরা পাইছে। কেমন পাইছে? ছবি সহ, সূরত সহ, সিরত সহ
গঠনাকৃতি সহ, দেহ অবয়ব সহ নবীকে তারা তাওরাত ইনজিলে পাইছে। আমরা অনেক সময় একটা লোককে দেখি নাই, কিন্তু ফেসবুকে দেখি, ফটোতে দেখি, বিভিন্ন জায়গায় ছবিতে দেখি। যদি ওই লোকটা সামনে আসে যে আপনি চিনতে পারবেন না, এই লোকটাই তো ওই লোক যেটাকে ছবিতে দেখতাম, চিনতে পারবেন না? ওরা নবীকে ওইরকম চিনতো, কিন্তু ঈমান আনে নাই। কেন আনে নাই জানেন? হিংসা, জেদ, স্বার্থ। বলে এটাকে এক প্রকার কুফরি বলা, কুফরে জাহুদ। আল্লাহ কোরআনে বলছে ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম। কদের দিলের মধ্যে ইয়াকিন ছিল, দিলের মধ্যে ইয়াকিন ছিল, কিন্তু স্বার্থের কারণে ইসলামকে মেনে নেয় নাই, ইসলামের নবীকে মানে নাই, কোরআনকে মানে নাই। এটা এক প্রকার কুফরি। আর এক প্রকার কুফরি কি? কুফরে আনাত। কুফরে আনাত কি শুনেন ভালো করে, এটা একটু ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে কি আমার আপনার মধ্যে কুফরি আছে কিনা। কুফরে আনাত বলা হয় যে মুখে বলবে যে আমাদের দিন সত্য, অন্তরেও বিশ্বাস করবে যে দিন সত্য, কিন্তু কিন্তু কি শুনেন ভালো করে, শুনেন ভালো করে, মুখে স্বীকার করবে যে আমাদের দিন সত্য, কালিমা শাহাদাত পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবে, অন্তরেও বিশ্বাস করবে যে আমাদের দিন সত্য, কিন্তু সে মনে করে যে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে ওগুলিও ঠিক। ব্যাঠিক না, সবগুলোই ঠিক, ধর্ম হিসেবে যে কোনো একটা মানলেই হলো, সে স্বর্গে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। আবু তালেবের এই প্রকার কুফরি ছিল। আবু তালেবের কি ছিল শোনেন। আবু তালেব সে আল্লাহ রসুলকে বারবার বারবার বলেছিল যে মুহাম্মদ তুমি যা বলো 100% সত্য, 100% সত্য, 100% সত্য, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম থেকে আমি ফিরে আসতে পারবো না, ওইটাও ঠিক। ওয়ালিমতু আন্না দীনাকা লা মুহালাতা খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেব তার কবিতার মধ্যে বলছে আমি নিশ্চিতভাবে জানি, 100% আমি জানি হে মুহাম্মদ তোমার দিন সবচেয়ে সত্য দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারি না, আমি আমার বাপ দাদার ধর্মকে আমি বাতিল বলে ঘোষণা করতে পারি না। এই কারণে আবু তালেব কাফের। এখন অনেক মুসলমান আছে এরকম, দেখবেন গত সরকারের আমলে এরকম এই কুফরিটা সবচেয়ে বেশি সাপ্লাই দেওয়া হয়েছিল। কি কুফরি জানেন? বলে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, সকল ধর্মকে শ্রদ্ধা করতে শিখেন, সব ধর্মই সঠিক, যে কোনো একটা ধর্ম আপনি পালন করেন আপনি স্বর্গে চলে যাবেন। এইভাবে আমাকে আপনাকে কুফরির সবক দেওয়া হয়েছিল, এখনো হচ্ছে। এই কুফরির সবক যদি আমি আপনি নিয়ে থাকি, আপনি প্রথম কাতারে নামাজ পড়ে কি লাভ হবে? আপনি যায় নামাজ সহ দ্বিতীয় কাতারে নামাজ পড়ে কি লাভ হবে? আপনার আমার ঈমান নাই। ইসলাম বলতেছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে হলো ইসলাম, আর অন্যান্য যা কিছু আছে ধর্মের নামে অধর্ম যা আছে সবগুলো বাতিল বাতিল বাতিল। ওইটাকে কেউ যদি হক মনে করে তার ঈমান সাথে সাথে চলে যাবে। আবু তালেব কেন কাফের বলেন? আবু তালেব কেন কাফের বুঝতে পারছেন তো ভাই? আবু তালেবের অপরাধ এইটাই ছিল, সে 7টা পয়েন্ট বলেন, 6টা পয়েন্ট বলেন ঈমানের, 7টা পয়েন্ট বলেন, 6টা পয়েন্ট বলেন, সবগুলোকে সে বিশ্বাস করত, কিন্তু সে তার বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা দেয় নাই, ওইটাকে বর্জন করে নাই, যার কারণে সে কাফির। আল্লাহ রসুল তাকে জাহান্নামের মধ্যে দেখছেন যে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে জাহান্নামে। এইটাকে বলা হয় কুফরে আনা। আমাকে আপনাকে বাইবেলের দাওয়াত দেয়, বাইবেল দিয়ে খ্রিস্টান মিশনারিরা এসে দাওয়াত দেয়, বলে আপনি ইসলাম পালন করেন ভালো, আপনি এই বাইবেলটাও পড়েন, পড়ে এটার থেকে কিছু নেন, আপনি ঈসাই মুসলিম হন। ঈসাই মুসলিম মানে ঈসাই মুসলিম হন মানে খ্রিস্টান মুসলিম হন। খ্রিস্টান আবার মুসলমান হইতে পারে নাকি? পারে? বলে ঈসাই মুসলিম হন, আমাকে আপনাকে ধোকা দিচ্ছে। তখন অনেক সরল মনা মুসলমান কি করে, আচ্ছা ঠিক আছে বাইবেলও একটু পড়ি, কোরআন শরীফ তো পড়ি, বাইবেলও পড়ি, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই, সব ধর্মকে শ্রদ্ধা করতে শিখি, ঘৃণা কেন করব? এই লোকেরাই স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার। এই লোকগুলোই যারা এই কুফরির সবক দিয়েছে, এই কুফরিকে যারা পুনর্বাসন
করেছে অতীত সরকারের আমলে, ওরাই স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি স্লোগান, এটা ইমান বিধ্বংসী স্লোগান। এই স্লোগান যদি আপনি দিলের মধ্যে নেন, বাস আপনার ইমান সাথে সাথে চলে গেল। এই জন্য মনে করতে হবে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে হল ইসলাম। ইসলামের বাইরে যা যা আছে, আমি আপনি যখন কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো কালিমার দ্বিতীয় অংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা বলা হয়েছে, এটার উদ্দেশ্য কি? দাওয়াত ও তাবলীগে বলে ওই কথাটা দিলের মধ্যে বসান। পৃথিবীতে যত মত আছে, পথ আছে, তরিকা আছে, কোনোটার মধ্যে কোনো প্রকার শান্তি নাই, কামিয়াবি নাই, সফলতা নাই, শৃঙ্খলা নাই, নিরাপত্তা নাই, কিচ্ছুই নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি তরিকার মধ্যে এই পৃথিবীর এবং উভয় জগতের যাবতীয় সুখ শান্তি, কামিয়াবি, সফলতা, নিরাপত্তা, শৃঙ্খলা রয়েছে। এই কথাটা বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে। তো আমি বলতেছিলাম ইমানের জন্য গ্রহণীয় বিষয় আর বর্জনীয় বিষয়গুলো। তো কুফর 5 প্রকার, কুফর 5 প্রকার। এই যে কুফরে আনাত, এটা আবু তালেবের কুফর ছিল, এটা আবু তালেবের কুফর। অনেক মুসলমানের মধ্যেও এরকম এই কুফরই আছে। ধর্ম সবগুলোই ঠিক, সবগুলোই সঠিক, যে কোনো একটা মানলেই হয়। এই জন্য আমি ইসলাম মানতেছি। যার কারণে কি করে দেখবেন, মাঝে মধ্যে মুসলমানদের দিনই মাহফিলেও যায়, আবার পূজা পার্বণেও যায়। দিনই মাহফিলেও যায়, পূজা পার্বণেও যায়। তো এটা ইমান হলো? এটা কোনো ইমান নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করলো। এই আয়াতের মধ্যে যে আয়াতখানা আমি আপনাদের সামনে এখন পড়ব, 4 প্রকার কুফরের কথা তুলে ধরা হয়েছে। 4 প্রকার কুফরের কথা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আর এক প্রকার কুফরি কি? কিছু লোক আছে আল্লাহ রসুলের মাঝে পার্থক্য করে আর কি। তৌহিদ মানে রিসালত মানে না, রিসালত মানে তৌহিদ মানে না, পার্থক্য করে। নতুন করে গত সরকারের আমলেও এই কুফরি ছিল। কুফরিটা কি? বলে হাদিস কোনো প্রয়োজন নাই, শুধু তৌহিদ কোরআন মানলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। বলে আমরা কোরআনের আলো সব জায়গায় ছড়াবো, কোরআন দিয়ে আমরা আমাদের দিনকে সাজাবো, কোরআন দিয়ে আমাদের পৃথিবীকে সাজাবো, হাদিসের কোনো প্রয়োজন নাই। ওরা হাদিসকে অস্বীকার করে। হাদিসও ওহির একটা পার্ট, কোরআন যেমন ওহির একটা পার্ট। আপনি এক প্রকার ওহিকে যদি অস্বীকার করেন, আপনি কোরআনকেই অস্বীকার করলেন, আপনার ইমান নাই। যারা হাদিসকে অস্বীকার করে ওরা বলে বুখারী শরীফ এটা শিয়ারা লেখছে, মুসলিম শরীফ শিয়ারা লেখছে, সিয়াসেত্তা সব শিয়ারা লেখছে। এগুলি সব জাল বানোয়াট, কোরআনই তো হাদিস। কোরআনকে আল্লাহ কোরআনে বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। কত বড় অপব্যাখ্যা, চিন্তা করেন। অপব্যাখ্যা করে হাদিসকে অস্বীকার করতেছে। ইমান থাকবে? থাকবে ইমান? এক হাদিস অস্বীকারী আমার সাথে সরাসরি কথা বলতেছে, কয় আল্লাহ রসুল বলে মেয়েরাজে গিয়ে উনি বলে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আনছিল, পরে আল্লাহ ওটা কমাইতে 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 এরকমভাবে 5 ওয়াক্ত রাখছে আর 45 ওয়াক্ত বাদ দিয়ে দিছে। বলে এটা একটা নাটক, এটা কোনো হাদিস না, এটা হাদিস মানা যাবে না। বলে নাউজুবিল্লাহ, বলে এটা বলে নাটক বলে। চিন্তা করেন, আল্লাহ কি জানে না আগের থেকেই 5 ওয়াক্ত টিকবে? তো আল্লাহ কেন নাটক করলো? প্রথমে 50 ওয়াক্ত দিল, পরে আবার 9 বার কমালো, 5 5 5 5 করে 9 বার কমানোর পর কেন 5 রাখলো আর 45 বাদ দিল? এই নাটক তো আল্লাহর দরকার নাই, এটা হাদিসই না, এটা জাল বানোয়াট। এই কথা বলতেছে, অথচ এটা বুখারী শরীফের হাদিস। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর কথাকে নাটক বললো। তা আমি বললাম আপনার ইমানই নাই। আল্লাহর হিকমতকে, আল্লাহর কর্মকাণ্ডকে আপনি নাটক বললেন, প্রহসন বললেন, তাহলে আপনার ইমান কোথায়? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায। আর এক প্রকার কুফরি কি শোনেন, তারা কিছু মানুষ আছে এই কুফরি করে, কোরআনের কিছুকে আমি বিশ্বাস করি আর কিছুকে আমি বিশ্বাস করি না।
আমাদের দেশে মুসলমানদের মধ্যে অনেকে আছে দেখবেন, বলে কোরআন, যে ওরা এরকম কথা বলে ইসলাম শান্তির ধর্ম, তো ইসলামের শান্তির বাণীগুলো আমরা সব বিশ্বাস করি, কিন্তু জিহাদ এটা উগ্রতা। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলামে জিহাদ আছে কিনা ভাই? জিহাদকে উগ্রতা বলে। আবার কোরআনের শান্তির বাণীর আয়াতগুলোকে বিশ্বাস করে, কিন্তু ওই কোরআনের মধ্যে আছে হদের কথা আছে, কেসাসের কথা আছে, ইসলামের দণ্ডবিধির কথা আছে, এগুলিকে বলে বর্বরতা, বলে এগুলি এই যুগে চলবে না। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো কোরআনে কি দণ্ডবিধির কথা আছে না ভাই? চুরি করলে হাত কাটা যাবে, কেসাসের বিধান আছে না, জেনার শাস্তির কথা কোরআনে আছে না? এটা কি শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তি। কিন্তু ওরা বলতেছে এটা বর্বরতা, এগুলি আমরা মানি না, ইসলাম শান্তির ধর্ম, আমরা কিছু আয়াতকে মানবো আর কিছু আয়াতকে আমরা মানবো না। ঈমান থাকবে ৬২৩৬টি আয়াত, খেয়াল রাখবেন, ৬৬৬৬টি আয়াত না, ওইটা ভুল কথা। ৬২৩৬টি আয়াতের দুইটা আয়াতকে, একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। উদাহরণটা এরকম আর কি, অজু সহি হওয়ার জন্য আপনাকে অজুর 4টা ফরজই আপনাকে পালন করতে হবে, তারপর অজু আপনার সহি হবে। আর অজু ভাঙ্গার জন্য কি 4টা ফরজের অজু ভাঙ্গার যত কারণ আছে, কোনো একটা কারণ পাওয়া গেলে অজু ভাঙ্গে যাবে না, সব কারণগুলো একসাথে পাওয়া যেতে হবে? বলেন তো আমাকে, আপনাকে। মনে করেন অজু ভাঙ্গার কারণ অনেকগুলো আছে, যারা জানেন জানেন, একটা কারণ পাওয়া গেছে অজু ভাঙ্গার, তাহলে অজু ভাঙ্গে যাবে না, সবগুলো কারণ পাওয়া যেতে হবে? তদ্রূপ ঈমান ভাঙ্গার কারণ যদি একটা কারণ যদি পাওয়া যায় আপনার মধ্যে, ঈমান ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ আমরা জানি, ঈমান ভাঙ্গার কারণ জানি না মুসলমান। আপনার আমার ঈমান ভেঙে যাবে যদি একটা আয়াতকে অস্বীকার করেন, একটা বিধানকে অস্বীকার করেন, ঈমান থাকবে না, চলে যাবে, বিদায়। আল্লাহ বলতেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আরেক প্রকার কুফরি কি? ঈমান আর কুফরের মাঝে আরেকটা স্তর বাইর করছে। কখনো কখনো দিনী মাহফিলেও যায়, কখনো কখনো পূজা পার্বণে গিয়ে সত্যায়ন করে, হ্যাঁ তোমরা যেটা পূজা করতেছো ঠিক আছে, এটা ঠিক আছে, আরো মূর্তি বানাও, আরো মূর্তি বানাও, অসুবিধা নেই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ঈমান আর কুফরের মাঝে আরেকটা স্তর বাহির করছে, বাহির করে মনে করছে ওইটা ঈমান, কিন্তু আল্লাহ বলতেছে ওইটা কুফরি। আল্লাহ এই আয়াতের শেষে গিয়ে বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, বলে যারা এই সমস্ত কুফরের মধ্যে আছে এরা নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের, এরা কখনো মুসলমান না। এই জন্য আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, লম্বা চড়া করতে চাই না, এতটুকু বলতে চাই যে ঈমান সম্পর্কে জানতে হবে আমাকে আপনাকে। আর ঈমান যেহেতু এমন একটা জিনিস যেটা সবচেয়ে জরুরি জিনিস, সবচেয়ে জরুরি জিনিস, তো এটার জন্য গ্রহণীয় বিষয় কী কী আছে এটাও জানতে হবে, বর্জনীয় বিষয়গুলো কী কী আছে ওইটাও জানতে হবে, গ্রহণীয় জিনিসগুলো অন্তরে বসাইতে হবে, বদ্ধমূল করতে হবে, বুকের ঈমান বানাইতে হবে, সিনার ঈমান বানাইতে হবে, আর বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করে আমার আপনার ঈমানকে বাঁচাইতে হবে। রাজি আছি তো ভাই আমরা? এরকম শিরিকও 5 প্রকার। আমি লম্বা চড়া আলোচনা করতে গেলে প্রত্যেকটার উপরে যদি পয়েন্টের উপর আলোচনা করতে যাই কয়েকদিনের প্রয়োজন, তো কয়েকদিন আলোচনা করবো, একদিনই তো সামান্য সময়ের মাহফিল হবে। শিরিক 5 প্রকার, শিরিকও 5 প্রকার। আমার আপনার তাওহীদ যেটাকে ঈমান বলি, এইটার আরেকটা সাইড হলো শিরিক যদি আসে ঈমান থাকবে না। কুফর থাকলে যেমন ঈমান থাকবে না, প্রত্যেকটি কুফরই হলো শিরিকের পর্যায়ে, শিরিক থাকলে ঈমান থাকবে না। শিরিকের 5টা প্রকার আছে, সব প্রকার নিয়ে আমি আলোচনা করতে যাই না, এতটুকু বলতে চাই যে শিরিক ফির রুবুবিয়্যা, রব। আমরা অনেকে মনে করি যে দোকান আমার যোগানদাতা, দোকান আমার খাদ্যের যোগানদাতা, আমার বাড়ির সংসারের যোগানদাতা, এই দোকান না থাকলে, এই ব্যবসা না থাকলে আমার কিচ্ছুই হবে না। তো রব কাকে বানাইছে? এই দোকানকে বানাইছে। আপনি যদি ওই দোকানদারকে যা জিজ্ঞাসা করেন ভাই রেজেক কে দেয়, আল্লাহ দেয়। রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু আজান হয়েছে, কথাটা শুনেন ভালো করে, আজান হয়েছে, 5টা কাস্টমার আসছে, আমার দিলের মধ্যে কয় ভাই আমি যদি এই 5টা কাস্টমারকে যদি না দিয়ে যদি আমি চলে যাই তো আমার তো লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, যাব না, আজ যাব না। তাহলে দেখলে মুখের কালিমা কি আর দিলের কালিমা কি মিলছে? দুইটা মিলছে? মিলে নাই। মুখের কালিমা ভিন্ন,
দিলের কালিমা ভিন্ন। আমার আপনার ইমান হবে দিলের কালিমা, মুখের কালিমা। আজ দোকানে করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, জমি করতে গিয়ে আমি আপনি আল্লাহর হুকুমকে জলাঞ্জলি দিচ্ছি। রব কাকে বানায় রাখছি? রব কাকে বানাইছি? তো ধরা খেয়ে যাবো। কবরে প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। শিরিক ফিল উলুহিয়া আমি সব প্রকারে ব্যাখ্যা করতে যাব না, শেষ করে দিচ্ছি আলোচনা। শেষ প্রধান আলোচক উনি আলোচনা করবে। শিরিক ফিল উলুহিয়া কাকে বলে? কেউ যদি মনে করে যে গণতান্ত্রিক দেশে যিনি প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, উনি ক্ষমতা রাখেন দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের বিরুদ্ধেও কোনো আইন প্রণয়ন করার ক্ষমতা রাখেন, এই কথা কেউ যদি মনে করে তাহলে শিরিক ফিল উলুহিয়া করলো। সে কোন প্রকার শিরিক করলো ভাই? কোন প্রকার শিরিক করলো? শিরিক ফিল উলুহিয়া করলো। তার ঈমান নাই। কারণ ওই রাষ্ট্রপ্রধানকে, ওই প্রধানমন্ত্রীকে সে এলাহের আসনে সমাসীন করলো। অনেক মুসলমানরা মনে করে এরকম, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করলে কি হবে? মানুষের কল্যাণের জন্য তো করছে। কল্যাণ অকল্যাণ কি বুঝেন আপনি? সুখ শান্তির আপনি কি বুঝেন? না যিনি সুখ শান্তি দিবেন তিনি বুঝেন। বলেন তো আপনি কল্যাণ কি বুঝেন, অকল্যাণ কি বুঝেন, শান্তি কি বুঝেন, অশান্তি কি বুঝেন? আপনি বলতেছেন ইসলামের দণ্ডবিধি কেসাস এটা অশান্তির জন্য, এটা বর্বরতা। জেহাদ এটা উগ্রতা। শান্তি তো দিবে আল্লাহ, কিন্তু আপনি এগুলিকে উগ্রতা বলে, বর্বরতা বলে উড়াই দিলেন। আর কল্যাণ আর অকল্যাণ বলতেছেন যে এই সরকার আমাদের কল্যাণ করবে। এই জন্য মুসলমান আমাকে আপনাকে সব ধরনের শিরিক থেকে বাঁচতে হবে, শিরিককে বর্জন করতে হবে, কুফরকে বর্জন করতে হবে, তাহলে আমাদের ঈমান হবে, নচেত ঈমান হবে না। ঈমান হইলে হয়, নইলে নয়। ঈমান খুব কঠিন জিনিস, জরুরি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান, যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে ওইটা জানার, বোঝার, হৃদয়ঙ্গম করার, গ্রহণ করার, এবং যে ঈমান আল্লাহর কাছে যাচাই বাছাইয়ের পর সঠিক হিসেবে প্রমাণিত হবে না ওইটাকে বর্জন করার, পরিত্যাগ করার, ওইটাকে ছেড়ে দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।